হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন হচ্ছে 12টার মতো বাজে, তো রান্না বসিয়ে দিয়েছি। তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয় না, মানে ডেলি লাইভ ব্লগ যেগুলো। তো আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়েই ফেলি। তো এখন হচ্ছে রান্না করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমাদের বাড়িতে শনি মঙ্গলবারে নিরামিষ রান্না করা হয়। তো আজকে নিরামিষ রান্না করছি। তো কি কি রান্না করছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর সারাদিন কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে এই ভিডিওটা করেছি হচ্ছে গত মঙ্গলবারে। তো আজকে হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। আজকে হচ্ছে সোমবার। তো তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা অলস। তো যাই হোক, যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন হচ্ছে আমাদের নিরামিষ ছিল। তো এখানে হচ্ছে কি কি রান্না করেছিলাম যা ভুলেও গেছি প্রায়। ও হ্যাঁ, এখানে হচ্ছে ফুলকপি বড়া ভাজছিলাম, তারপর হচ্ছে পালং শাক রান্না করছিলাম, আর যেন কি একটা রান্না করেছি। তো যাই হোক, সেদিন আমাদের নিরামিষ ছিল, নিরামিষ খাবার দাবার। তো এখানে হচ্ছে ফুলকপির বড়া ভাজছিলাম। তো এই ফুলকপির বড়াটা আমি খুব ভালো খাই শীতের সিজনে। এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে কালো জিরে, হলুদ, লবণ, তারপর হচ্ছে তোমার ধনে পাতা, আর হচ্ছে চালের গুঁড়ো, সব কিছু মিক্সড করে তারপর ফুলকপিটা অবশ্যই আগে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন হচ্ছে বড়াগুলো সব ভেজে নিচ্ছি। তো আগে থেকে রেডি করে রাখছি যাতে একবারে সবগুলো দেওয়া যায়। আর একটা একটা করে রেডি করে দিতে নিলে না আগেরগুলো লাল হয়ে যায়, পরেরগুলো হতে চায় না। তো আগের সব রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে একটা একটা করে এই যে সাদা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো রান্নাবান্না শেষে তারপর হচ্ছে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করছি। শীতের দিনে না ঘুম আসে না, আর ঘুমালে পরেও রাতের বেলা ঘুম আসতে চায় না, আর ঘুমাইলে ভালোও লাগে না। সেই জন্যে এই শুয়ে একটু রেস্ট করছিলাম আর ভাবা চিন্তা করছিলাম যে মেয়েদের জীবন যতই পড়াশোনা করার যাই করো না কেন, সংসারটা কিন্তু সংসারের দায়িত্বগুলো কিন্তু ঠিকই পালন করতে হয়, রান্না বলো বা যাই হোক না কেন। তো তারপরে হচ্ছে একটু বাজারে গেছিলাম, বেশ কয়েকটা কাজ ছিল, আর তার মধ্যে হচ্ছে নূপুরও নষ্ট হয়ে গেছিল। তো ভাবলাম যে দুটো নূপুর নিয়ে যাই সিম্পলের মধ্যে। তো দেখো এই নূপুর দুটো নিয়ে এসেছি। তো তোমাদের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি বেশি হিজিবিজি একদমই পছন্দ করি না, একদম সিম্পলের মধ্যে সিম্পল জিনিসই আমার সবসময় ভালো লাগে। তো দেখো এই সিম্পলের মধ্যে এই নূপুর দুটো নিয়ে এসেছি। তো আমার তো মানে ভালোই লেগেছে আমার। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা পায়ে দিয়েও ফেলেছিলাম, তো তোমাদের দেখানোর জন্য আবার পায়ের থেকে খুলে তারপর হচ্ছে ভিডিওটা করলাম। তো নূপুর পরতে আমি খুবই পছন্দ করি, যে হাঁটলে পরে ঝুনঝুন ঝুনঝুন করে শব্দটা হবে না, সেটা আমার খুবই ভালো লাগে, যে হাঁটবো ঝুনঝুন করে শব্দ হবে। তো সেটা সিম্পল, মানে খুব একটা জোরে বা খুব একটা হিজিবিজি সেই সব না, একদম সিম্পলের মধ্যে। তো যাই হোক, ডিজাইনগুলো তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম, তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ছেলেকে পড়াশোনা করিয়েছি, আর ওকে পড়াতে নিলে না আমার মাথাটা তো পুরো খারাপ হয়ে যায়। দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো পুরো বিধ্বস্ত অবস্থা। আর এই দেখো পড়া কমপ্লিট হয়ে গেছে বলে সিঁড়ির উপর উঠে কিভাবে ডান্স করছে। মানে যতক্ষণ পড়তে বসবে না ততক্ষণ যে কত কষ্ট হয়, যখনই পড়া শেষ হবে যেন হাঁপ ছেড়ে বাঁচে, এরকম অবস্থা। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা টিফিন করছিলাম দই আর মুড়ি, খুব দই আর মুড়ি খেতে ইচ্ছা করছিল, তাই জন্যে আমি, অভিক আর হচ্ছে শাশুড়ি মা সবাই মিলে দই মুড়ি খেয়ে নিলাম সন্ধ্যার টিফিন। তোমাদের অনেকেই মনে হতে পারে যে ঠান্ডার মধ্যে কে দই খায়। তো আমার না এক এক সময় এক একটা খেতে ইচ্ছা করে, অদ্ভুত অদ্ভুত সব চিন্তা ভাবনা, মানে হঠাৎ যে মানে কখন যে কি খেতে ইচ্ছা করবে সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, এটা খেতে ইচ্ছা করলো, শ্বশুরমশাইকে বললাম, শ্বশুরমশাই এনে দিল। তো যাই হোক, এখন চলো খাচ্ছি। তো খাবার পরে দেখো এখানে হচ্ছে ড্রাগন ফল কাটছি। তো এটা হচ্ছে অভিকের বাবা ইন্ডিয়ার থেকে পাঠিয়েছে। তো আমার ছেলে আবার ড্রাগন ফলটা খুব ভালো খায়। তো এটা হচ্ছে সাদা ড্রাগন। তো আমি এই সাদা ড্রাগনটা ফার্স্ট টাইম ট্রাই করছি। লালটা অনেকবার খেয়েছি কিন্তু সাদাটা এখনও ট্রাই করিনি। তো সাদাটা খেলাম, তো আমার তো মনে হলো যে সাদাটার থেকে লালটাই বেশি টেস্টি, আমার সেরকমই মনে হলো। তো যাই হোক, আমরা যেহেতু ওখানে নেই, তো ছেলে বলছিল যে বাবা ড্রাগন খাবো, তো একটা লোক গিয়েছিল ওখানে আমাদের এখান থেকে, তো ওর কাছে পাঠিয়ে দিয়েছে।
তো সেটাই সন্ধ্যাবেলা আবার কেটে দিচ্ছিলাম ওকে। বেশ কয়েকদিন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার জন্য না আমার ভিডিও করতেও ইচ্ছা করে না, আপলোড দিতেও ইচ্ছা করে না, এডিটিং করতেও ইচ্ছা করে না, কিচ্ছু ইচ্ছা করে না। মানে ঠান্ডার জন্য যেন আমি পুরো অলস হয়ে গেছি। মানে যতটুকু সময় কাজ করি আর বাকি সময় কিন্তু আমি কম্বলের মধ্যেই ঢুকে থাকি বিছানার মধ্যে। তো আমার অবস্থা এরকম হয়েছে। ঠান্ডাটা একটু কমলে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো এখন হচ্ছে রাতের বেলা, তো রাতের বেলার খাবার বানাচ্ছি। এখন হচ্ছে বানাচ্ছি রুটি, আর এটা হচ্ছে চালের আটার রুটি। আর চালের আটার রুটিটা না আমি খুব ভালো খাই, আমার খুবই ভালো লাগে। তো একদম ফ্রেশ সাদা, দেখো দপদপ করছে। তো রুটিগুলো কিন্তু এরকম সাদা হয়। তো চলো এখন রুটিগুলো ভেজে নিই, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মর্নিং, কেমন আছো তোমরা সবাই? এখন হচ্ছে সকালবেলা। তো কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে আজ কয়েকদিন, তাই না? আর প্রচণ্ড কুয়াশা ছিল, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন প্রায় 10টার মতো বেজে গেছে। তো কালকে যেহেতু ভিডিওটা শেষ করিনি, তো আজকে তো ভিডিওটা শেষ করতে হবে, তাই না? তো এখন হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করছি, খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে তাই রান্না করছি। তো সংসার মানেই কিন্তু দায়িত্ব, সে প্রত্যেকটা মেয়েরই, তাই না? যতই পড়াশোনা করো, যতই যা করো না কেন, মেয়েদের দায়িত্ব কিন্তু ঠিকই পালন করা লাগে। সে যত শরীর খারাপই থাক, আর যত শীতই থাক, আর যত ঠান্ডাই থাক, তাই না? তো চলো এখন সকালে রান্নাবান্নাটা শেষ করি, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমরা তো দেখতেই পেলে এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম, সবজি খিচুড়ি সব কিছু দিয়ে, আলু, ফুলকপি, তারপর টমেটো, কাঁচা টমেটো, তারপর চালতাও আছে। তো খিচুড়িটা একটু টকটক হলে ভালো লাগে, তো একটু মানে পাতলা পাতলা করে খিচুড়ি রান্না করব। খেতে ইচ্ছা করলো, বলেছি না আমার যে অদ্ভুত অদ্ভুত খাবার ইচ্ছা, এক এক সময় এক একটা খেতে ইচ্ছা করে। তো যেটা যখন খেতে ইচ্ছা করে তখনই সেটা করে ফেলি। যাই হোক, মন একটা জিনিস, মানে মন চাইবে আর সেই জিনিসটা দেবো না, সেটা তো হতে পারে না, তাই না? আমাদের তো একটা দায়িত্ব আছে। তো দেখো এখানে হচ্ছে খিচুড়িটা আমার সব কিছু ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।